আল্লাহ শুক্রিয়া নাই, মধু খায় আর গান গায়, মধু হই হই বিষা বাইলা অনহারণে ভালোবাসার দাম নদিলা। আছে না নাই? ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার? বসো, চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কার? আল্লাহ বললেন ইয়াখরুজু মিন বুতুনিহা, এটা মধু সরাসরি চলে আসে না, ওর পেট থেকে বের হয়। মুখতালিফুন আলওয়ানুহু, বিভিন্ন রঙের মধু। আছে না নাই? সবাই যার যার মতো করে সফরে চলে যাব। 2050-এর পরে আসা কোনো ব্যক্তি আমাদেরকে স্মরণই করবে না। আমরা 3 জেনারেশন পর্যন্ত, এদিকে দাদা এদিকে নাতি, আমাদের বাউন্ডারি শেষ। দাদার বাবার কথাও কেউ স্মরণ করে। আমরা দোয়া করার সময় দাদা পর্যন্তই যায়, এদিকে নাতি পর্যন্ত, উপরে দাদা নিচে নাতি, এতটুকুন আমাদের জিন্দেগি। কেউ স্মরণও করবে না আমরা আসছি, চলে গেছি পৃথিবীতে। এই হাকিকতটা আমরা ভুলে যাচ্ছি। যারা এই হাকিকত চিন্তা করে নিজেকে আবিষ্কার করে যে আপনি শুধু শরীর না, আপনার ভিতরে আল্লাহ রূহও দান করেছে। এজন্য আল্লামা ইকবাল বলছে, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দেগি, তু अगर मेरा नहीं बनता न बन अपना तो बन। তো তুই তোর ভিতরে ডুব দে, দেখ আল্লাহ কত মণিমুক্তা তোর ভিতরে দান করেছে। মাটি তো মাটি, কিন্তু আপনি কি বললেন হুজুর? স্বর্ণের খনি পাইছে। স্বর্ণের খনি আসমানে পায় না, মাটির ভিতরে পায়। যেভাবে মাটির ভিতরে স্বর্ণের খনি রেখেছেন আল্লাহ, ঠিক সেভাবে আপনার ভিতরেও আল্লাহ মারেফতের খনি রেখেছে। মাটির স্বর্ণের খনি যেমন খোদাই করে করে খোদাই করে করে উদ্ধার করতে হয়, অনুরূপভাবে মারেফতের খনির জন্য খোদাই করতে হয়। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে সব কাজ করব। ফারাক শুধু এতটুকুন হয়ে গেছে, আমি আমার কাজে মত্ত হয়ে গেছি। দেখলে বুঝার উপায় নাই, আমি দুনিয়া থেকে চলে যাব। শুধু আজকে সবাই ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে শুধু চিন্তা করবেন, যদি আজকের রাতে আমার মৃত্যুবরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মাঝে মধ্যে অনেক ভয় লাগে না? মনে হয় যেন এখনই চলে যাবে। শুধু এতটুকুন চিন্তা করে দেখেন, আমি প্রিপেয়ার্ড কিনা। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ওই অবস্থায় মৃত্যু দান না করে যখন আল্লাহ আমাদের উপর নারাজ থাকবে। আল্লাহ যেন আমাদেরকে ওই সময় মৃত্যু দান করেন যখন আমার আল্লাহ আমাদের উপর রাজি, রসুলও আমাদের উপর রাজি। এবং আমার আল্লাহ যেন আমাদেরকে সে আন্দাজে জীবন যাপনের তৌফিক দান করেন, রুহের জিন্দেগির প্রতি খেয়াল করে।